অল্টারনেট কন্টেন্ট এই টপিকে কিন্তু এটা আমার শেষ ভিডিও। এরপর কিন্তু এই টপিকে আর ভিডিও বানাবো না। এই টপিকে আমি একটাই ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে অনেকজন কমেন্ট করছো দাদা এইভাবে এক্সপ্লেন করলে হবে না, আরো ভালোভাবে এক্সপ্লেন করো। আমরা যদি এইখানে অল্টার কন্টেন্ট যদি ব্যবহার না করি, তাহলে আমরা যদি নো না করি ইয়েসও না করি, তাহলে কি কোনো সমস্যা হবে? আমরা যদি এটা বাই ডিফল্টে রেখি তাহলে কি সমস্যা হবে? সমস্ত রকম প্রশ্নের আজকে উত্তর দেবো। আর এটা নিয়ে এখনো যাদের ডাউট আছে, অনেকজন বলছো ঠিক আছে যে এটা ইয়েস বা নো না করলে কিন্তু ভিউস আপ ডাউন হবে, এগুলো সব কিন্তু গুজব। একবেলা না খেয়ে থাকো কিন্তু বাড়ির বাচ্চাদেরকে পড়াশোনা করে শিক্ষিত করো, বুঝতে পারলে? সেটা কার ডায়লগ বলো তো? এটা শাশ্বত ঘোষের, দেখবে সামনে ভিডিও করে তার ডায়লগ। তো সে কারণে এইসব কিছু বড় বড় ইউটিউবাররা গুজব ছড়াচ্ছে যে এটা ইয়েস করো না হলে ভিউস আপ ডাউন হবে, সব কিছু না, তোমাদের প্রুফ দেখাবো। তো কি হয় আমরা যখনই ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও বা লং ভিডিও, এই নিচে কিন্তু অল্টারনেট কন্টেন্ট বলে কিন্তু একটা অপশন আসে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, বলছে এই 3টে পয়েন্টে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আর যদি ভিডিও না বানাও তাহলে নো করতে হবে, নাহলে ভিউস আপ ডাউন হবে। তো এখানে সবার উপর কি বলছে? অল্টারনেট কন্টেন্ট মানে কি? পরিবর্তিত বিষয়বস্তু। তুমি কি তোমার কন্টেন্টটাকে কোনো প্রকার পরিবর্তিত করেছো, সেটা এআই দিয়ে হোক বা অন্য কোনো টুলস দিয়ে, বুঝতে পারলে তো? অনেকজন বলছে এআই দিয়ে কিছু বানালেই তোমাকে এটা ইয়েস করতে হবে। না বন্ধুরা, এআই দিয়ে বানালেই কিন্তু ইউজ করতে যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। সব আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলসে, ঠিক আছে? তো এইগুলো আমি তোমাদের সবকিছু বাংলা করে দেখাচ্ছি, সেই জন্য এত ভিউ এক্সপ্লেন এই অপশনে তোমরা ট্যাপ দেবে, ঠিক আছে? বুঝতে পারলে? এই অপশনে ট্যাপ দেওয়ার পরেই দেখবে একটা নতুন কিন্তু পেজ চলে আসবে এইভাবে, বুঝতে পারলে তো? এটা কিন্তু আমার দেখো ইংলিশ থেকে কিন্তু দেখো বাংলা হয়ে যাবে। হয়ে গেল। তোমাদের যদি বাংলা না হয়, দেখো দেখতে পাচ্ছ এদিকে 3 ডট থাকবে, 3 ডটে প্রেস করবে, তারপরে এখানে ট্রান্সলেট অপশনে প্রেস করলেই দেখবে বাংলা হয়ে যাবে, ঠিক আছে? বাংলা হওয়ার পর, ঠিক আছে, এই যে 3টে পয়েন্ট আমি তোমাদেরকে বলছিলাম না, এই 3টে পয়েন্টের বাংলা দেখো এখানে আছে। সবার ওপরে 1 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখো, ঠিক আছে? ভালোভাবে লক্ষ্য করো যে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা, ঠিক আছে, তারা বলেনি বা করেনি। কোনো আর্টিস্ট বা কোনো সিঙ্গার স্টেজে গিয়ে ধরো কিছু বলেছে, বা সিঙ্গাররা গান করছে, ঠিক আছে, করছে। তো এবার তুমি কোনো কিছু টুলসের মাধ্যমে, এআই বা অন্য কোনো কত কিছু টুলস চলে এসেছে, কিছুর মাধ্যমে তুমি এমন কিছু বলাচ্ছ তাকে, ঠিক আছে, সেটা কিন্তু সেই স্টেজের মধ্যে বলেনি বা ব্যক্তিরা। সেটা শুধুমাত্র যে স্টেজে প্রোগ্রামই হবে তা নয়, কোনো ব্যক্তি, ঠিক আছে, সেটা যে ব্যক্তি হোক না কেন, কোনো রাজনৈতিক কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলো না কেন, যেই হোক না কেন, কেউ কিছু বলেনি কিন্তু তোমরা সেটাকে কিছু বলাচ্ছ তাকে দিয়ে, ঠিক আছে? বুঝতে পারলে? সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা ইয়েস করবে, না হলে নো করবে, বুঝতে পারলে? যদি কিছু করাও, পরিবর্তন করাও, তাহলে ইয়েস করবে। যদি না করাও তাহলে কিন্তু নো করবে, বা বাই ডিফল্টও রাখতে পারো যে নোই করতে হবে, তার কোনো মানে নেই। আমি তো এআই নিয়ে বা কোনো কিছু পরিবর্তন করি না, আমি ওটা বাই ডিফল্টই রেখে দিই, নো করিনি ইয়েস করি, ওই অপশনটা আমি ট্যাপও দিই না। তোমাদের আমি প্রুফ সদ্য দেখাবো যে ওইটা নো করতে হবে, না হলে ভিউস আসবে না, সব ফালতু কিন্তু গুজব। আমি শেষের দিকে বলছি তোমাদেরকে। তো তারপরে কি বলছে দেখো, এখানে 2 নম্বর পয়েন্টে বলছে একটি বাস্তব ঘটনা, ঠিক আছে, বা স্থানের ফুটেজ পরিবর্তন করা। কোনো একটা জায়গার ফুটেজ তুমি পরিবর্তন করে দিয়েছো, যেটা কিন্তু এখনো পরিবর্তিত হয়নি, তাহলে মানুষ তোমার ভিডিওটা দেখে সে মনে করছে যে এই জায়গাটা এরকম পরিবর্তন হয়ে গেছে। দীঘাতে কিছু ধরো তুমি এমন কিছু দেখি, মানে সবাই তো দীঘাতে বেড়াতে যায়, তুমি এমন কিছু একটা পরিবর্তন করে দিলে জায়গাটা, সেই জায়গাটা পুরো পরিবর্তন হয়নি। তো আমি তোমার ভিডিও দেখে মনে করলাম যে এই জায়গাটা এরকম পরিবর্তন হয়ে গেছে, চো তাহলে বেড়াতে গিয়ে দেখে আসি। তো এটা তো আমি বুঝতে পারবো না, সেই জন্য ওটা ইয়েস করলে কি হবে, আমি কিন্তু বুঝতে পারবো যে তুমি ওটা আল্টার কন্টেন্ট পরিবর্তন করে যে ওটা ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা আসবে। আমি এখনই দেখাচ্ছি, ঠিক আছে? সেই জন্য কোনো স্থানের কোনো ঘটনা, ঠিক আছে, কোনো জায়গায় কোনো একটা কোথাও ধরো কিছু রাজনৈতিক ব্যাপারে কোথাও ধরো কোনো মারপিট বা কিছু হয়নি, তাও তুমি সেটা করে দিচ্ছ, ঠিক আছে, মানে কোনো প্রকার স্থানের পরিবর্তন করে দিচ্ছ বা বাস্তব ঘটনাটাই পরিবর্তন করে দিচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু ওটা ইয়েস করবে, নাহলে নো করবে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। বলছে বাস্তবে এমন কিছু ঘটেনি, কিন্তু তুমি সেটাকে মানে সেরকম কিছু একটা দেখাচ্ছ যেটা ঘটেছে কিন্তু ঘটেনি সেই জিনিসটা, তাহলে তোমরা কিন্তু ওটা ইয়েস করবে, নাহলে কিন্তু ওটা নো করবে। আবার নো না করলেও হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার চলো, এবার তোমরা অনেক কিছু বলো যে দাদা আমরা তো গ্রিন স্ক্রিন ভিডিও বানাই, এআই দিয়ে হালকা কিছু পরিবর্তন করি, সেগুলো আমরা কি করবো, ইয়েস না নো? সেগুলো তোমরা নো করবে, ইয়েস করার দরকার নেই। ইউটিউবে কিন্তু বলে দিচ্ছে, দেখো একটু উপর দিয়ে স্ক্রল করলি, দেখো এখানে এগুলো সবই আমি বাংলা করেছি, তোমাদের ইংলিশে থাকবে যে
আর নির্মাতাদের দ্বারা প্রকাশের প্রয়োজন নেয়, এই পয়েন্টগুলো যেগুলো বলছে এইগুলো যদি তুমি করে থাকো, এই ধরনের ভিডিও করলে কোনো প্রকার তোমাকে ইয়েস করার দরকার নেই, নো করবে। কি বলছে, আর এদিকে নির্মাতাদের দ্বারা প্রকাশের প্রয়োজন হয়, এইগুলো যদি এই ধরনের ভিডিও বানালে তোমাকে ইয়েস করতে হবে, ঠিক মানে এইগুলো নো করবে আর এইদিকের গুলো ইয়েস করতে হবে। তো প্রথমে কি বলছে দেখো, যে বিউটি ফিল্টার প্রয়োগ করা, তুমি ভিডিওর মধ্যে কোনো এআই এর মাধ্যমে এখন এসেছে না ইউটিউবে গাদা ফিল্টার, তো এই ফিল্টারগুলো দিলে পারে কোনো প্রকার তোমাকে ওটা কিন্তু ইয়েস করার দরকার নেই, নো করবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, প্রথমে এই দিকগুলো বলে নি। তারপর বলছে কৃত্রিমভাবে একটি চলমান গাড়িকে অনুকরণ করতে একটি ব্যাকড্রোন তৈরি করা বা প্রকাশ করা। কৃত্রিমভাবে কোনো কিছু, একটা গাড়ি ধরো যাচ্ছে, সেখানে কোনো ব্যাকড্রোন তৈরি করা এআই এর মাধ্যমে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু হালকা কিছু পরিবর্তন, তো ওইগুলো কিন্তু তোমাকে নো করতে হবে। তারপরে বলছে পূর্বে রেকর্ড করা অডিও, তুমি ধরো আগে একটা পূর্ব রেকর্ড করা অডিও আছে তোমার, সেটা তুমি উন্নত করতে কিছু একটা টুলস ব্যবহার করছো, কোনো প্রকার পরিবর্তন করছো ধরো সেই অডিওটা, ঠিক আছে, যাতে আর একটু ভালো লাগে দেখতে, অ্যাট্রাকটিভ হয়, ভয়েসটা আরো যেন মানে দেখতে ভালো হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওটা ইয়েস করার দরকার নাই, ঠিক আছে, নো করবে বা বাই ডিফল্ট রেখে দেবে। তারপর বলছে একটি ভিডিওর ফ্রেমনাক্তের এআই জেনারেটেড অ্যানিমেশন তৈরি করছে, কোনো প্রকার অ্যানিমেশন তৈরি করছো, সেক্ষেত্রে ওটা কিন্তু এআইটা তোমাকে নো করলেও চলবে। এবার চলো বন্ধুরা, কোন কোন ক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে দেখো, একটি ব্যক্তির মুখ অন্যর সাথে প্রতিস্থাপন করে ডিজাইন, ঠিক আছে, আর ডিজিটাল ভাবে সামগ্রী তৈরি করা, পরিবর্তন করা। ধরো আমি এখানে ধরো ভিডিও করছি, তো তুমি কোনো সিঙ্গার বা দেবজিতের বা কোনো মুখ্যমন্ত্রী বা কেউ মুখটা আমার উপরে বসিয়ে দিলে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওটা ইয়েস করতে হবে, বলে দিল। একটি বিখ্যাত, তারপর কি বলছে, একটি বিখ্যাত কার্টেজ দৃশ্যকে ডিজিটাল ভাবে পরিবর্তন করে এমন একটি সেলিব্রিটিতে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে, আসল ছবিতে ছিল না এমন একটা ছবি বা কিছু, সেটা তুমি পরিবর্তন করে দিচ্ছ কোনো একটা সেলিব্রিটি বা সিঙ্গারে, তাহলে কিন্তু হুবাহু পরিবর্তন করলে সেটা কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। তারপরে কি বলছে, যে অডিও অনুকরণ করা যেন একটি মনে হয় যেন একজন চিকিৎসক পরামর্শ দিচ্ছে, মানে তুমি ধরো কোনো একটা কিছু বলছো মেডিসিনের ব্যাপারে, কিন্তু তুমি ভয়েসটাকে পরিবর্তন করে এমন তুমি করে দিলে যাতে কোনো চিকিৎসকই হয়তো এই পরামর্শটা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ওটা কিন্তু ইয়েস করতে হবে, বুঝতে পারলে, এটা কিন্তু এটাই বলছে। তারপর কি বলছে, একটি বাস্তব শহরের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেত্রমনাক্ত বাস্তবসম্মত চিত্র দেখানো হচ্ছে, কোনো একটা শহরে কোনো একটা দৃশ্য তুমি পরিবর্তন করে দিলে, যেটা বললাম না, জায়গা পরিবর্তন করে দিলে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইয়েস করতে হবে। এবার তোমরা যদি এটা ইয়েস, তুমি ধরো এই ধরনের ভিডিও বানাচ্ছ, তাও তুমি ইয়েস করছো না, ভিডিও বানিয়ে যাচ্ছ ইয়েসও করছো না, নো করছো না, মানে ইয়েস তুমি করছো না, এই ধরনের ভিডিও বানাচ্ছ তাও তুমি ইয়েস করছো না, সেই ক্ষেত্রে ইউটিউব কি করবে, সেই জন্য দেখো এখানে কিন্তু নিচে বলে দিচ্ছে দেখো। আর তোমাদের বললাম না যে কোথায় কোথায় দেখাবে, দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখাবে, তুমি যদি ওটা ইয়েস করো, তুমি ধরো কিছু পরিবর্তন করছো, সেটা ইয়েস করলে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখাবে, যার ফলে ভিউয়ার্সরা বুঝে যাবে তুমি ওটা পরিবর্তন করেছো, দেখো অল্টারনেট কন্টেন্ট বলে, এবং ইউটিউব কিন্তু সেগুলো আলাদা একটা কিন্তু নথিভুক্ত করবে। আর দেখো শর্ট ভিডিও হলে কিন্তু এখানে দেখাবে টাইটেলের মধ্যে, ডেসক্রিপশন বক্সেও দেখাবে। এবার চলো দেখো কি বলছে, প্রকাশ না করার ঝুঁকি। দেখো তুমি ধরো ভিডিও বানাচ্ছ কিন্তু কোনো প্রকার ওটা নো ইয়েস করছো না, তাহলে কি হবে দেখো, এখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে যে ক্রিয়েটাররা যারা ধারাবাহিকভাবে এই তথ্য প্রকাশ না করা, ঠিক আছে, বেছে নেয়, তাদের ইউটিউব থেকে জরিমানা করা হতে পারে। তুমি ধরো বারবার এআই নিয়ে ভিডিও বানাচ্ছ, কোনো প্রকার পরিবর্তন করছো, যে ক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে, তুমি ইয়েস করছো না, সেক্ষেত্রে ইউটিউব তোমাকে জরিমানা করতে পারে, বুঝতে পারলে, প্রচুর একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট সরকার থেকে কিন্তু করতে পারে, এটাই কিন্তু বলছে। আবার কি বলছে, যার মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বিষয়বস্তু, ঠিক আছে, অপসারণ বা সাসপেন্স অন্তর্ভুক্ত, এবং চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, যে তুমি বারবার এই ভুলগুলো করছো, ঠিক আছে, এবং তোমার কি পরিমাণে ইনকাম হচ্ছে তোমার চ্যানেল থেকে, সেই অনুযায়ী একটা কিন্তু তোমার উপর কিন্তু একটা জরিমানা কিন্তু ইউটিউব ফেলবে, বুঝতে পারলে। তো বন্ধুরা দেখে নিলে হালকা যে পরিবর্তনগুলো হয় এআই মাধ্যমে, যেগুলো বললাম ফিল্টার দিলে, ঠিক আছে, যেগুলো ইউটিউবে দেখবে গাদা টুলস আছে, বা কিছু অডিও পরিবর্তন, বুঝতে পারলে, সেক্ষেত্রে তোমাকে এটা নো করলেও হবে। এবার তুমি ধরো কিছুই করতো না, এসব তুমি এআই নিয়ে কিছু বানাও না, কোনো প্রকার পরিবর্তন করো না, তাহলে কি ওটা তোমাকে নো করতে হবে? সেটা তুমি নো করতে পারো, আবার বাই ডিফল্টও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ভিউস আপ ডাউনের কোনো প্রকার সমস্যা নেই, এখানে কিন্তু ইউটিউব বলেনি। যদি ভিউস আপ ডাউন হতো তাহলে কিন্তু এখানে বলে দিত, জরিমানাটা কেসটা বলেছে, তাহলে ভিউস আপ ডাউনের তো কেসটা বলতো। দেখো আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি, দেখো এখানে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি, তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কোনো ক্ষেত্রে হয়তো আমি করি নো, আবার কোনো ক্ষেত্রে করি না। তো এই ভিডিওটাই তোমরা দেখো, পেজ লাইকনে প্রেস করলাম, পেজ লাইকনে প্রেস করার পরেই তোমরা দেখে নাও, এটা কিন্তু অল্টার কন্টেন্ট, এটা আমি কিছুই করিনি, এত নো করিনি, ইয়েসও করিনি। তারপরে চলো নিচের কার ভিডিওটা দেখি, এখানে কন্টেন্ট অপশনেই চলে এসে দেখাচ্ছি তোমাদের। দেখো একদিন আগে 1300 ভিউজ হয়েছে, সাবস্ক্রাইবার উপর ভিডিও, এটাই কি করেছি দেখি, এটাতে দেখো নো করেছি, দেখতে পাচ্ছ, কোনোটাই নো করি, কোনোটাই করি না, ঠিক আছে,
যে তোমাকে নো করতেই হবে, বাই ডিফল্টে রাখলেও চলবে। দেখো এখানে আরেকটা ভিডিও, দেখো এখানে 1500 মতো ভিউজ হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা কি করেছি দেখি চলো। বেশিরভাগ ভিডিওতেই আমি ওটা বাই ডিফল্টে রেখে দিয়ে, দেখো কিছুই করিনি, নো করিনি, ইয়েসও করিনি। সেই কারণে কোনো প্রকার পরিবর্তন বা এআই নিয়ে ভিডিও যদি না বানাও, আমি তো বলে দিলাম কোন ক্ষেত্রে নো করতে হবে, কোন ক্ষেত্রে ইয়েস। তুমি ইয়েসও করতে পারো আবার নো করতে পারো, মানে যে কোনো প্রকার ভিডিও যদি তুমি পরিবর্তন না করো তাহলে তুমি ওটা নো করতে পারো বা বাই ডিফল্টেও রাখতে পারো। আমি যেমনি দেখো কিছুই করিনি, নো করিনি, ইউজও করিনি, নো করলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে। এখানে হোয়াইট স্টোরি থেকে পরেও আবার নো করে দিতে পারো। তুমি হয়তো ভুলবশত নো করতে ভুলে গেছো, কিছু পরিবর্তন করেছো, তাহলে কিন্তু দেখো দেখো সেভ করে দিলাম। এটা কিন্তু দেখো, এটা আমি তোমাদের দেখালাম, পরে কিন্তু হোয়াইট স্টোরি থেকে এসে এটা তুমি কিন্তু নো করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে। তাই বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি, তোমাদের ডিটেলসে বলে দিলাম। এরপরেও যদি কোনো প্রকার ডাউট যদি থাকে, তুমি ধরো এমন কোনো এক ধরনের ভিডিও বানাচ্ছো, এআই দিয়ে হয়তো কিছু পরিবর্তন করছো, সেটা তো আমি হয়তো ভিডিওর মধ্যে বলতে পারিনি, তো আমাকে কমেন্ট করো, দাদা আমি এইভাবে পরিবর্তন করি, তাহলে ওটা ইয়েস করতে হবে কি না করতে হবে, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। বিশেষ করে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু এই ভিডিও যারাই কমেন্ট করবে আমি রিপ্লাই কিন্তু দেবো, যে দাদা আমি এরকম ভিডিও বানাই, এটা কি আমাকে ইয়েস করতে হবে, আমাকে করবে কমেন্ট, আমি দেখে বলে দেবো তোমার চ্যানেলটা দেখে, ঠিক আছে। ওকে চলো, তো ভালো থাকবে। আজকে রাতে লাইভ আসবো, ঠিক আছে, কালকে লাইভ আসা হয়নি, শরীর খারাপ ছিল। গুড বাই।